প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধ সম্পর্কে একটু ভুল ব্যাখ্যা দিল এবং তিনি বলছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল। উনি, আমার কথা হচ্ছে, সে যদি না জানে তাতে কোনো সমস্যা নাই। তার মূল লক্ষ্য হচ্ছে ভোটে জিতা, এবং ভোটে যেহেতু জিতা, তিনি জনগণের কাছে ভোট চাবে এবং দেশের মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু তিনি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাওয়া, এটা আসলে আমাদের কারণে মেনে নেওয়ার মতো না, এবং আমরা মানতেও পারি না। তো চলুন দেখি বদরের যুদ্ধ আসলে কিভাবে সংগঠিত হয়, একটু সংক্ষিপ্ত আলোচনা করি। যদিও সবাই আপনারা বদরের যুদ্ধ সম্পর্কে জানেন এবং এই সম্পর্কে অনেক আগে থেকে ধারণা আছে, তারপর আমি একটু বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেল ছিল বদরের যুদ্ধের সম্পূর্ণ সরাসরি নেতৃত্ব দিত। মুসলমানদের পক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিত এবং কুরাইশদের পক্ষে আবু জেহেল সরাসরি নেতৃত্ব দিত। এবং এই যুদ্ধটা মূলত সংঘটিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, এবং হিজরত করার পর কুরাইশরা তখন মদিনার সাথে চরম একটা সম্পর্কের অবনতি ঘটে, যে কারণে কুরাইশরা অন্যদিকে বাণিজ্য শুরু করে। এবং কুরাইশরা যখন অন্যদিকে বাণিজ্য শুরু করে, তখন মদিনার অর্থনীতি অবস্থা খারাপ দিকে যাওয়া শুরু করে। যখন কুরাইশরা সিরিয়াতে বাণিজ্য করে আসতেছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তখন ওই বড় কুরাইশ যে বণিক গ্রুপ আছে, ওই গ্রুপটাকে তারা নিয়ন্ত্রণে নেয় বা তাদেরকে আটকানোর পরে এই খবর জায়গা কুরাইশদের কাছে, এবং কুরাইশরা এই খবর পেয়ে 1000 সৈন্য নিয়ে তারা আসে সেই যুদ্ধের জন্য বা এই প্রতিরোধ করার জন্য। মদিনার দক্ষিণ পশ্চিম অবস্থানে বদর নামক একটা পাহাড় আছে, এবং ওই পাহাড়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার জন্য সবকিছু প্রস্তুতি চলতে থাকে। এবং এই দিকে যুদ্ধের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৌশলগত অবস্থান নিয়ে সকল যে কুয়ার যে পানির যে ইগুলা ছিল, পথগুলা ছিল, সেগুলা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এইদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেল সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করলেও তারা প্রথমেই যুদ্ধে নামেননি। ওই সময় আরবি একটা নীতি ছিল যে যুদ্ধ মূলত করতে হয় একজন ওয়ান বাই ওয়ান, অর্থাৎ আপনি আমি, এভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আমির হামজা, হযরত আলী এবং হযরত উবাইদা নিহত হন। এরপরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো যে তারা এরকম বীর নিহত হয়ে গেছে, তখন সরাসরি যুদ্ধ শুরু। এই যুদ্ধের ব্যবধান ছিল, কুরাইশরা ছিল 1000 সৈন্য এবং মুসলমানরা ছিল মাত্র 313 জন। কুরাইশদের ছিল 100 ঘোড়া এবং মুসলমানদের ছিল মাত্র 2টা ঘোড়া, এবং মুসলমানদের ছিল 70টি উট মাত্র, এবং কুরাইশদের ছিল 170টি উট, মানে প্রায় অনেক ব্যবধানে। এবং এই ব্যবধানের কারণেও তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কৌশলগত অবস্থানে আস্তে আস্তে তারা যুদ্ধে জয় লাভ করতে থাকে। এবং একটা সময় আবু জেহেল সহ প্রায় 70 জন লোক নিহত হয় ওই যুদ্ধের মধ্যে, এবং প্রায় 70 জন লোককে গ্রেফতারও করা হয়। এভাবেই বদরের যুদ্ধ সংগঠিত হয়। এবং পরবর্তীতে যাদেরকে বন্দী করছিল তাদের সাথে মুসলমানেরা অনেক ভালো আচরণ করছে, অত্যন্ত মানবিক আচরণ করছে। এবং এই মানবিক আচরণ করার পরে যাদেরকে বন্দী করছিল তাদেরকে বন্দী থেকে ছাড়ার একটা কৌশল অবলম্বন করে। কৌশলটা হচ্ছে, তাদেরকে বলা হয় যে তোমরা 10 জন নিরক্ষর লোককে শিক্ষিত বানাবো, তাদেরকে অক্ষর জ্ঞান দিবা, এবং তারা যাতে শিক্ষা অর্জন করতে পারে। যদি এরকম হয় তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। বন্দি বিনিময়ে এরকম একটা চুক্তি হয়, এবং তারা সেই অনুযায়ী 10 জনকে শিক্ষিত বানায় এবং তাদেরকে সেই অনুযায়ী ছেড়ে দেয়। এখন এইখানে এই বদরের পুরা যুদ্ধে, আমি সংক্ষিপ্ত করে বললাম, এইখানে পুরা যুদ্ধের ভিতরে যে কাহিনীটা আছে এর বাইরে কোনো কাহিনী নেই। অনেকে এই কাহিনীগুলোকে ঘুরে ফিরে একটু বড় করবে। যাই হোক, আমি শুধু শর্টকাটে আলোচনা করলাম। এবং এই যুদ্ধের মাঝখানের ভিতরে আপনি যে কাহিনীগুলো দেখলেন এবং আমি কথাগুলো বললাম, এই কথার ভিতরে একটা মহিলা মানুষের এই জায়গায় ছিল না, বা একটা মহিলা মানুষের নাই। আর হযরত আয়েশা তো দূরের কথা, হযরত আয়েশার কোনো ছায়াও পাওয়া যায় না এই বদরের যুদ্ধে। হ্যাঁ, হয়তো বদরের যুদ্ধে যারা যে সাহাবাগুলো আহত হয়েছে বা যে সাহাবাগুলা নিহত হয়েছে, হয়তো তাদেরকে সেবা করতে, কিন্তু
তারা কখনোই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নাই। সুতরাং এটা হচ্ছে একটা ভুল ব্যাখ্যা। জনাব তারেক রহমানকে বলবো বা বিএনপির যতগুলা নেতাকর্মী আছে তাদেরকে আমি দয়া করে বলবো, প্লিজ আপনারা ইসলাম নিয়ে খেলা করেন না বা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আপনারা ভোট পকেটে নেওয়ার চেষ্টা করবেন না। ইসলাম হচ্ছে খুবই একটা সেনসিটিভ বিষয়, আর মুসলমানদের আমরা যেহেতু মুসলমান, সুতরাং মুসলমানের ইতিহাস বিকৃত করার মতো মানসিকতা আপনারা নিয়েন না বা এরকম মানসিকতা আপনারা পালবেন না। আমরা চাই যে আপনারা ক্ষমতায় আসবেন, আসেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের যা কর্ম কি করবেন না করবেন সেটা আমরা ভবিষ্যতে কি করবেন সেটা আমরা স্পষ্টভাবে জানি, এবং বর্তমানে কি করতেছেন বা অতীতে কি করে আসছেন এটাও আমরা জানি। কিন্তু এই মানুষকে এই ইসলামের কথা বলে বা মানুষকে ধর্মীয় অনুভূতিতে ভুল ব্যাখ্যা দিয়ে এরকম ভোট পকেটে নেওয়ার কোনো মানে হয় না। ভালো থাকবেন সবাই। আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবং